আগামী বছর উচ্চ মাধ্যমিক ভাই বোনেরা তোমরা এবার থেকেই সাবধান হয়ে যাও, কারণ তোমরা প্রত্যেকেই দেখেছো, অনেকেই তোমরা শুনেছো যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অনেক ডামাডোল। এবছর প্রশ্নপত্রে অনেক ছেলেমেয়েরা নাকানি চুবানি খেয়েছে। হ্যাঁ, ইংরেজি পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, তার কমেন্টস দেখলে বুঝতে পারবে, স্টুডেন্টস ফিডব্যাক দেখলে বুঝতে পারবে। কিন্তু অধিকাংশ ছেলে মেয়েদের পরীক্ষা খারাপ হয়েছে। তাই এই বছর যদি 2027 সালে 26-এর পুনরাবৃত্তি না হয়, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা আমার কথা মতন পড়াশুনো করো, কারণ এইচএস এর রেজাল্ট কিন্তু ভালো করা ভীষণ সহজ। কারণ তোমাদের সেমিস্টার প্রসেসে পরীক্ষা হচ্ছে। এই সেমিস্টার প্রসেসে সে আগের মতো না যে পরীক্ষার আগের 3 মাস পড়বো কামব্যাক, সেটা হবে না। এখানে প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। আর এই অভ্যাস আগামী দিনে অর্থাৎ কম্পিটিটিভ দুনিয়ায় তোমায় টিকে থাকতে সাহায্য করবে। শুধু স্টেজে গিয়ে মারবো তেমনটা নয়, আগামী ভবিষ্যতের জন্য তোমায় কম্পিটেন্ট করছে এই সেমিস্টার প্রসেস। কোনো পদ্ধতিকে গালাগাল করে তার অপোজ করে কোনো কিছু হবে না, তার ভালো দিকটাকে গ্রহণ করে নিয়ে প্রস্তুতিতে নেমে পড়ো। দেখো, পরীক্ষা তোমাদের হয়ে গেছে, আমাদের মার্চ মাস থেকেই ক্লাস স্টার্ট হয়ে যাবে। ভর্তি জোর কদমে চলছে, প্রচুর ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিকে পড়িয়েছি, সিটস লিমিটেড। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু ওয়েট করবে, ঠিক আমাদের টিম তোমাদেরকে রিপ্লাই করবে। আর যারা আমার পুরনো স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ ক্লাস 11-এ পড়েছো, 10-এ পড়েছো, তাদের রোল নাম্বার অনুযায়ী সেভ করা আছে, তারা জানো, তারা সবটাই কিন্তু করে নিতে পারবে। জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোয় মেসেজ করলে বাংলায় সবটা লিখে দেয়, কবে ক্লাসেস হবে, কি হবে না হবে, কোথায় ক্লাসেস হবে, কিভাবে ক্লাসেস করব, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস কিভাবে হবে, সবটাই বলে দেওয়া হবে। তুমি কিন্তু পুরোটা ভালো করে পড়ে নেবে, তারপরে সিদ্ধান্ত তোমার, এবং অবশ্যই বাবা মাকে জানিয়ে। এই সেমিস্টার সিস্টেমে একটুখানি সময়কে প্রোডাক্টিভলি কাজে লাগাতে হবে। যেহেতু ক্লাস 12 প্রথম সেমিস্টার তোমাদের 40 নাম্বারের এবং সায়েন্সের ছেলে মেয়েদের 35 নাম্বারের, অর্থাৎ প্রথম সেমিস্টার 50 নাম্বার, এদের 15 প্রজেক্ট, এদের 10 প্রজেক্ট। তারপরে সেমিস্টার 50 নাম্বার ডেসক্রিপটিভ পেপার। এই জায়গায় একটা ব্যাপার আছে, যখন এই সেমিস্টারের ছেলেমেয়েরা পড়াশুনো করে এমসিকিউর জন্য, তখন কিন্তু দুরকম ভাবেই পড়তে হবে। তোমরা জানো যে আমি যেমন হোয়াইট বোর্ডে বোঝাই, তেমনি আমি ডিজিটাল বোর্ডে প্র্যাকটিস করাই। ওখানে এমসিকিউ প্র্যাকটিস করবার জন্য প্রয়োজন, এখানে প্রচুর এরিয়ায় প্রচুর গ্রামার শেখানোর জন্য প্রয়োজন। সবটাই আধুনিকতা এবং তার সাথে অ্যান্টিক টাচ, দারুণ কম্বিনেশন, তাই নয়? কমেন্ট সেকশনে জানিও। আর একটা জিনিস বলি, এই যে যখন এমসিকিউর জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, সেই সময়টা তোমরা কি করবে? এমসিকিউর জন্য তোমাদের থার্ড সেমে 40-এ 40 পাওয়া কোনো ব্যাপার নয়। তার জন্য কি করতে হবে মনে রেখে দাও, একটু বুদ্ধি খাটিয়ে এমসিকিউ যখন করছো, তোমায় কিন্তু ওএমআর পেপারটাও ভালো করে প্র্যাকটিস করা শিখতে হবে। খুব বেশি না, প্রতিদিন করতে বলছি না, স্পেশাল পেন পাওয়া যায়, তার জন্য একটা দুটো ওএমআর শিট প্র্যাকটিস করলেই পারবে। কিন্তু এই জায়গায় ছেলেমেয়েরা যেহেতু এমসিকিউ প্যাটার্নে করে, আমার সত্যি ভয় হয় এই জায়গায় ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে পিপিটি, টিটিটি, আরো কি কি আছে আধুনিক জিনিস, সমস্ত পিডিএফ আকারে চায়। স্যার পিডিএফ দিন। এই যে পিডিএফ করতে করতে এই আধুনিকতায়, আবার আধুনিকতায় অ্যাপে পরীক্ষা দেওয়া, ওখানে ক্লিক করলাম অ্যান্সার আমি নিজে দেখতে পাবো, খুব ভালো। আধুনিকতাকে আমি সমাদরে গ্রহণ করি, কিন্তু ছেলে মেয়েগুলো যখন গ্রামারটা লিখবে, যখন গ্রামারটা আমি বোর্ডে করাবো, তারও পিডিএফটা প্রয়োজন। তখন আমি বলি লিখে নাও, কারণ এই সেমে তুমি লেখাটা ভুলে যাচ্ছ, তোমার হাতের লেখার দ্রুততা হারিয়ে ফেলছো, হাতের লেখার সুন্দরতা হারিয়ে ফেলছো, তুমি তোমার লেখার প্রতি অনীহা তৈরি করছো, যেটা ফোর্থ সেমে গিয়ে কিন্তু ভীষণ সমস্যায় পড়তে পারো। তাই একটু যে গ্রামার গুলো আমি করাবো সেগুলো খাতায় লিখবে, বইতে যখন পড়াবো সেগুলো নিজে থেকে নোটস তৈরি করবে। লেখার অভ্যাসটা, হাতের লেখা, নির্ভুল বানান লেখা, লেখার অভ্যাসটা কিন্তু প্রতিটা সাবজেক্টে তোমার রাখতে হবে। সবটাই রেডিমেড নয়, সবটাই আধুনিকতা না। আমি বললাম আধুনিকতা এবং পুরনো জিনিস, পুরনো চাল ভাতে বাড়ে, দুটোই কিন্তু প্রয়োজন, না হলে কিন্তু হারিয়ে যেতে হবে। সবটাই কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা।
একটু বুদ্ধি করে পড়াশোনা করলেই ভালো রেজাল্ট সম্ভব। সবটাই তোমার উপরে নির্ভর করছে। তোমার বাড়িতে যে মানুষটা আছে তাকে ভালো রেজাল্ট তুমি গিফট করতে পারবে, তোমায় তুমি ভালো রেজাল্ট গিফট করতে পারবে। নিজে 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 নিজেকে প্রতিশ্রুতি দাও, দেখবে তুমি ভালো রেজাল্ট নিশ্চয়ই করতে পারবে। আরো একটা জিনিস বলি, এই যে থার্ড সেমে তুমি যে গ্রামার করছো, সেম জিনিস এই ফোর্থ সেমের গ্রামারেই আছে, তবে এটা টেক্সচুয়াল, এটা নন টেক্সচুয়াল, এটা টেক্সচুয়াল, এটা নন টেক্সচুয়াল। তাহলে এই একই জিনিস যদি আমরা টেক্সট এবং নন টেক্সচুয়াল প্র্যাকটিস করি, এখানে আনসিন আছে, এখানে আনসিনের সঙ্গে ভোকাবুলারি, গ্রামার, আনসিন রিলেটেড, অর্থাৎ আনসিন 5 একদম বেসিক দেবে আর 5 দেবে। আমি বলবো সবটাই, আমি তোমাদের এখন কি করে প্রস্তুতি নেবে সেটা একটুখানি বলছি, তাই তোমাদের সাবধান করবার জন্য এই জায়গায় একেবারে হেলামি দিও না, একদম হেলামি দেবে না এই জায়গাগুলোতে। এই যে থার্ড সেমে এখানে ভালো করে গ্রামারটা শিখে নেবে, তাহলে ওইখানে গিয়ে লেখা শেখার উপরে বেশি জোর দিতে পারবে, বেশি ডেসক্রিপটিভ পেপারটায় বেশি একা লেখার উপরে, রাইটিং সেকশনের উপরে জোর দিতে পারবে, ওখানে গিয়ে গ্রামার বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবে এই সেমটা শেখার জন্য। কারণ এই সেমে খুব বেশি লিখতে হয় না, কিন্তু লেখাটা হারিয়ে গেলে বা লেখার তোমার অভ্যাসটা হারিয়ে গেলে কিন্তু চলবে না। তাই বলি, উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো করতে গেলে এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। হ্যাঁ, 1 সপ্তাহ ঘুরে আসো, আমি বলছি 1 সপ্তাহ ঘুরে আসো, এসে আবার পড়াশোনা স্টার্ট করো। প্রতিদিন অল্প অল্প করে নিজেকে সময় দাও। তুমি 5টা সাবজেক্ট পড়ছো, 5টা সাবজেক্টের জন্য 5 ঘন্টা করে, মানে সরি, 5টা সাবজেক্টের জন্য 1 ঘন্টা করে দাও, যথেষ্ট। 5 ঘন্টা তুমি পারবে না দিতে? বাবু, একটি ছেলে যখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, সে কতক্ষণ সময় দেয় বা দিতে হয় জানো? একবার শুনেটা দেখো। কারণ তার কাঁধে না দায়িত্ববোধ, সে তখন সংসারকে দেখতে শিখেছে, সে দুনিয়াকে বুঝতে শিখেছে। তুমি এখন বুঝেও চোখ বুঝে আছো, কারণ তোমার মাথার উপরে বাবা নামক বটবৃক্ষটা রয়েছে। যেদিন বুঝবে ওই বটবৃক্ষটার আর ক্ষমতা নেই তোমাকে ছায়া প্রদান করবার জন্য, সেদিন বুঝতে পারবে জীবনটা কত দুর্বিষহ, সেদিন টেরটা পাবে। তাই এখন থেকে নিজেকে প্রস্তুত করো, তিলে তিলে সেই দিনটায় যেন বাবাকে বলতে পারো, বাবা তোমার আর চিন্তা নেই, তুমি ছাড় দিতে না পারলে আমি তোমায় লাঠিটা ধরতে সাহায্য করব, তোমায় ঝুঁকতে দেব না, তোমায় বাঁকতে দেব না। তুমি সিনা চড়া করে বলবে যে আমার ছেলে সফল, আমার মেয়ে সফল। তাই এখনই পড়াশুনো করো, ভালো করে পড়ো। 5 ঘন্টা প্রতিদিন নিজের জন্য, প্রতিটা সাবজেক্টে 1টা ঘন্টা। কোনো পড়া যেন ব্যাকলগ পড়ে না থাকে, আজ নয় থাক কালকে পড়বো, কাল নয় থাক পরশু পড়বো, যেন এমনটা না হয়। প্রতিটা পড়া সময় সময় কমপ্লিট করে তারপরে বাকি কাজ করব। আশা করছি বুঝতে পারছো। তাই 12 এর প্রস্তুতি সবাই ধামাকাদার হবে, তাই প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে ধামাকাদার।